ডেকে নেবেন। ভোট গ্রহণ শেষ হয়ে যাবার পরে এই কন্ট্রোল ইউনিটের এই কালো রঙের কভারটি সরিয়ে দিয়ে এখানে এই ক্লোজ বাটনটি প্রেস করে দেবেন। এরপরে এই টোটাল বাটনটা প্রেস করতে হবে, কারণ এইখানে ডিসপ্লে ইউনিটে আপনাকে দেখাবে কত ভোটস পোলড হয়েছে। তাহলে এই টোটাল ভোটস পোলড যেটা দেখাবে সেটা আপনাকে 17C ফর্মে পার্ট 1-এ আপনাকে এন্ট্রি করতে হবে। এরপরে হচ্ছে পোল স্টার্ট টাইম এবং পোল এন্ড টাইম, এইটাও আপনাকে 17C পার্ট 1 ফর্মে এন্ট্রি করতে হবে, সেটাও নোট ডাউন করবেন। এরপর আমরা কন্ট্রোল ইউনিট সুইচ অফ করব। ব্যালট ইউনিটের কেবল এবং ভিভিপ্যাটের কেবল আমরা এরপরে ডিসকানেক্ট করব, অর্থাৎ খুলে নেব। এরপরে এই ভিভিপ্যাটের পেছনে যে ব্ল্যাক নব আছে এটাকে আমরা হরাইজন্টাল পজিশনে করে নেব। এর পরের স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে ভিভিপ্যাটের ব্যাটারিটাকে খুলে নিতে হবে। এরপরে এই 3টে ইউনিটকে এর নির্দিষ্ট ক্যারিং কেসে ঢুকিয়ে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে। ইভিএম এর প্রত্যেকটা ইউনিট ক্যারিং কেসে সিলিংয়ের পর আসুন আমরা দেখে নিই কীভাবে ইভিএম পেপারস সিল করবেন। 3টে ডকুমেন্ট একটি হোয়াইট এনভেলপের মধ্যে, যেটা লেখা থাকবে ইভিএম পেপারস। এই ইভিএম পেপারসের হোয়াইট এনভেলপের মধ্যে 3টে ডকুমেন্ট আপনাকে ঢোকাতে হবে। 3টে সিল্ড এনভেলপ থাকবে। একটা হচ্ছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, 2 and 3। এই রিপোর্টটিকে আপনারা একটি সিল্ড এনভেলপের মধ্যে ঢোকাবেন। নেক্সট হচ্ছে ফর্ম 17C পার্ট 1, এইটিকেও আরেকটি হোয়াইট এনভেলপের মধ্যে ঢুকিয়ে সিল করবেন। এবং 3 নম্বর হচ্ছে যে ব্ল্যাক এনভেলপের মধ্যে আপনারা মক পোলের যে ভিভিপ্যাট স্লিপসগুলো ঢুকিয়ে সিল করেছিলেন এইটাও ওই ইভিএম এর হোয়াইট এনভেলপের মধ্যে ঢুকবে। তাহলে 3টে ডকুমেন্ট ওই হোয়াইট এনভেলপের মধ্যে, যেটাতে লেখা থাকবে ইভিএম পেপারস, সেই এনভেলপের মধ্যে এই 3টে ডকুমেন্ট আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমত হচ্ছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, 2 and 3। সেকেন্ডলি হচ্ছে ফর্ম 17C পার্ট 1। আর 3 নম্বরে হচ্ছে যে মক পোল স্লিপস যেগুলো বেরিয়েছিল সেইটা হচ্ছে ব্ল্যাক এনভেলপে সিল অলরেডি আপনারা করেছেন, সেটা হলো থার্ড এনভেলপ। এই 3টে সিল্ড এনভেলপ আলাদা আলাদা করে আপনারা 1 by 1 ওই একটা বড় এনভেলপ যেটা দেওয়া থাকবে হোয়াইট এনভেলপ যেখানে লেখা থাকবে ইভিএম পেপারস, এই এনভেলপের মধ্যে এই 3টে আলাদা আলাদা সিল্ড এনভেলপ আপনারা ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে কন্ট্রোল ইউনিটের সাথে ট্যাগিং করে আপনারা আরসিতে সাবমিট করবেন। সবশেষে ইভিএম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের সামনে আরেকবার বলছি, যেটা সবসময় আপনারা মাথায় রাখবেন। প্রথমত, ডিসিতে এসে কোনোভাবেই এই 3টে ইউনিটকে কানেক্ট করবেন না। সেকেন্ডলি, মক পোল শুরু হবার আগে টোটাল বাটন অবশ্যই প্রেস করে সমস্ত পোলিং এজেন্টকে দেখিয়ে দেবেন যে আপনার মেশিনে টোটাল ভোটস পোলড 0। যদি টোটাল ভোটস পোলড 0 না থাকে তাহলে আপনাদেরকে ক্লোজ বাটন প্রেস করতে হবে, তারপরে রেজাল্ট দেখাতে হবে এবং তারপরে ক্লিয়ার এই বাটনটি প্রেস করে এই টোটাল ভোটস পোল 0 সেটা সমস্ত পোলিং এজেন্টদেরকে দেখাতে হবে অবশ্যই। এবং এর সাথে ভিভিপ্যাট স্লিপের যে কম্পার্টমেন্ট আছে সেই কম্পার্টমেন্টটিকেও খুলে দেখিয়ে দিতে হবে যে ওই কম্পার্টমেন্টের মধ্যে কোনো স্লিপ নেই। এরপরে আপনারা মক পোল শুরু করবেন। মক পোলের পরে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে মক পোল সার্টিফিকেট প্রস্তুত করে দেবার পরে ওই মক পোল সার্টিফিকেটে একটি জায়গা আছে যেখানে লেখার জায়গা আছে, সেখানে হচ্ছে কন্ট্রোল ইউনিটের যে টাইম এবং ডেট আছে সেইটা আপনার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সাথে মিলছে কি না। ধরা যাক যদি কন্ট্রোল ইউনিটের টাইম 15 মিনিট ফাস্ট থাকে আপনার প্রেজেন্ট টাইমের থেকে, তাহলে আপনাকে সেই জায়গায় পূরণ করতে হবে যে 15 মিনিটস
মানে বেশি টাইম আছে আপনার কন্ট্রোল ইউনিটে, সেইটা উল্লেখ করতে হবে। তৃতীয়ত, মনে রাখবেন কন্ট্রোল ইউনিটের ব্যাটারি যদি লো দেখায় তাহলে কিন্তু আপনি এই পাওয়ার প্যাক যেটা আছে সেই কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক কিন্তু আপনি অবশ্যই চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে সেক্টর অফিসারকে জানাবেন এবং কিভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে এইখানে এই ব্যাটারি কম্পার্টমেন্টে একটা অ্যাড্রেস ট্যাগ থাকবে, সেই অ্যাড্রেস ট্যাগের নাম্বারটি আপনার প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 2-তে নোট ডাউন করবেন, ব্যাটারি রিপ্লেস করবেন অর্থাৎ পাওয়ার প্যাক দিয়ে রিপ্লেস করবেন এবং নতুন যে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন সেই অ্যাড্রেস ট্যাগের নাম্বারটি লিখবেন। এই পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট হতে পারে 3 সময়, মকপোল চলাকালীন, মকপোলের সময় হতে পারে, পোল চলাকালীন এটাও ঘটতে পারে এবং পোল ক্লোজ করবার সময়ও হতে পারে যে ব্যাটারি লো এবং সেই সময়ও আপনাকে চেঞ্জ করতে হতে পারে। তাহলে এই 3টে ইনস্ট্যান্স আছে, এই সময় আপনি কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক রিপ্লেস করতে পারেন এবং সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 2 এটিকে আপনাকে ফিল আপ করতে হবে। ফোর্থলি, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ইভিএম কিভাবে রিপ্লেস করবেন। মকপোল চলাকালীন কোনো ইউনিট দেখা গেল যে ডিফেক্টিভ বেরোলো অর্থাৎ নন ফাংশনাল বেরোলো, সেক্ষেত্রে মকপোল চলাকালীন যে ইউনিটটি নন ফাংশনাল হবে কেবলমাত্র সেই ইউনিটটি কিন্তু রিপ্লেসড হবে। অর্থাৎ যদি ব্যালট ইউনিট নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র ব্যালট ইউনিটটি রিপ্লেস হবে, যদি কন্ট্রোল ইউনিট নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র কন্ট্রোল ইউনিটটি রিপ্লেসড হবে এবং যদি ভিভিপ্যাট নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র ভিভিপ্যাট আপনার রিপ্লেসড হবে। মক পোলের সময় এই রিপ্লেসমেন্ট যেটা হবে সেটা প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 4 এই রিপোর্টের ফরম্যাটে আপনাকে ফিল আপ করতে হবে আপনার কি রিপ্লেসমেন্ট হয়েছে, আগের যে ইউনিটের আইডি নাম্বার এবং যে নতুন যে আইডি নাম্বার আপনি পেলেন সেখানে নথিভুক্ত করতে হবে এবং পোলিং এজেন্টদেরকে দিয়ে সাইন করাতে হবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পোল চলাকালীন যদি কোনো রিপ্লেসমেন্ট হয় তাহলে কিভাবে আমরা রিপ্লেস করব। পোল চলাকালীন যদি ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট যদি নন ফাংশনাল হয় তাহলে এই 3টে ইউনিটই কিন্তু রিপ্লেসড হবে। অর্থাৎ যদি ব্যালট ইউনিট নন ফাংশনাল হয় তাহলে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এই 3টেই রিপ্লেসড হবে। কন্ট্রোল ইউনিট যদি নন ফাংশনাল হয় তাহলে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এই 3টে ইউনিট রিপ্লেসড হবে। কিন্তু যদি ভিভিপ্যাট যদি নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র ভিভিপ্যাটটাই রিপ্লেসড হবে। এর সাথে আরও একটি কথা যোগ করে দিই, যদি 3টে ইউনিট রিপ্লেসড হয় তাহলে আপনাদেরকে আরেকবার করে মক পোল করতে হবে। সেক্ষেত্রে 50টি নয়, একটি করে প্রত্যেক বাটনে ভোট দিয়ে মক পোলটি করিয়ে নেবেন এবং মক পোল যে সার্টিফিকেট অর্থাৎ প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 এটি পুনরায় ভর্তি করতে হবে। যদি পোল চলাকালীন ইভিএমের রিপ্লেসমেন্ট হয় তাহলে আপনাকে ভর্তি করতে হবে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 5। এটি যেভাবে আগের যে ইভিএম আছে তার সিরিয়াল নাম্বার লিখতে হবে এবং নতুন যে সিরিয়াল নাম্বার আছে সেগুলো লিখতে হবে এবং এই পার্ট 4 এবং পার্ট 5 অর্থাৎ প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 4 অ্যান্ড পার্ট 5 এই দুটি রিপোর্ট কিন্তু সেক্টর অফিসারের হাতে এটা দিয়ে দিতে হবে। 3টে ইউনিট চেঞ্জ করার পরে মকপোল অবশ্যই করতে হবে এবং মকপোলের যে ভিভিপ্যাট স্লিপগুলো আছে সেই ভিভিপ্যাট স্লিপ আগের মতনই মকপোল স্লিপ স্ট্যাম্প দিয়ে অন্য একটি ব্ল্যাক এনভেলাপে ঢুকিয়ে সেটিকে সিল করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যদি কেবলমাত্র ভিভিপ্যাট চেঞ্জ হয় সেক্ষেত্রে কোনো রকম মকপোল আর করতে হবে না। লাস্টলি, সব সময় মনে রাখবেন মকপোল চলাকালীন কিংবা পোল চলাকালীন কোনো অবস্থাতেই আপনারা কন্ট্রোল ইউনিটের
সুইচটিকে অফ করবেন না, অথবা কোনো অবস্থাতেই কেবেলগুলোকে ডিসকানেক্ট করবেন না, এবং পোল চলাকালীন কোনো অবস্থাতেই বা কোনোভাবেই এই ক্লোজ বাটনটি কন্ট্রোল ইউনিটের প্রেস করবেন না। থ্যাংক ইউ।